হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে উপস্থিত হওয়ার পর তাকায় দেখতেছি দোকানদারেরা দোকানদারের মধ্যে লিপ্ত আছে, ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে লিপ্ত আছে, ক্রেতারা খরিদ করতেছে, বিক্রেতারা বিক্রি করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া দোকানদারদেরকে ডাক দিয়া কয়, ও দোকানদারেরা, তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত আছো, ও বিক্রেতারা তোমরা বিক্রি করতেছো, ও ক্রেতারা তোমরা খরিদ করতেছো, তোমরা কি খবর পাও নাই আজকে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে মেরাজ বন্টন হইতেছে? যাও মেরাজ নিয়ে আসো, নবীজির মেরাজ। দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়া, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়া, বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়া, ক্রেতারা খরিদ করা বন্ধ করে দিয়া সকলেই দৌড়ানি আরম্ভ করে দিলেন। সকলেই দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে গেছে। যে দেখে কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা দীর্ঘ সময় সেইখানে কাটাইয়া আবার ঘুরিয়া ঘুরিয়া মদিনার বাজারে চলে আসলো। আইসা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যায় নাই, এখনো মদিনার বাজারের মধ্যে উপস্থিত আছে। লোকজন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, কোথায় নবীজির মেরাজ বন্টন হয়? আমরা তো মসজিদে নববীর মধ্যে গিয়েছি, আমরা যে দেখি কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, তাও জপের মধ্যে লিপ্ত হয়ে আছে, কই মেরাজ তো বন্টন হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবীর মেরাজ হইল নামাজ, আল্লাহর নবীর মেরাজ হইল জিকির, আল্লাহর নবীর মেরাজ হইল কোরআন তেলাওয়াত। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, মা বাবার সম্পদ টাকা পয়সা রেখে যায়, এই সম্পদ টাকা পয়সার দ্বারা দুনিয়ার মধ্যে ফায়দা হয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মেরাজ আমাদের জন্য রেখে গেল, যেই মেরাজের মাধ্যমে শুধু দুনিয়া নয় আখিরাতেও ফায়দা হয়। আমরা সকলে জানি যে মেরাজ হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরল এক বিস্ময়কর মুজিজা। মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান, যে মর্যাদা দিয়েছেন, তা পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেয়নি। এই মেরাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পৌঁছেছেন, সেখানে হযরত জিবরাইল পর্যন্ত পৌঁছাতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়েছিলেন। নবীজি যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত, আল্লাহ তাআলাকে দেখলেন, নবীজির মনে মনে হোক বা বাস্তবে বা সরাসরি হোক, নবীজি তখনও উম্মতকে ভুলে নাই। সেই মুহূর্তে নবীজি উম্মতের কথা স্মরণ করেছে। নবীজি চিন্তা করেছেন, আমি সরাসরি আমার আল্লাহর দিদার লাভে ধন্য হলাম, আমার গুনাহগার উম্মত আল্লাহ তাআলার দিদার কিভাবে লাভ করবে? আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, আপনার দিদার লাভে আমি ধন্য হয়েছি, কিন্তু আমার উম্মত আপনাকে কিভাবে দেখবে? লম্বা চড়া ঘটনা, সেদিক যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কারণ হলো আমরা 7 আসমান অতিক্রম করে নূরময় ঊর্ধ্ব জগৎ পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা, এটা আমাদের জন্য সম্ভব না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উপহার স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হব। এই নামাজের মধ্যে আমরা সেজদা করি, এই সেজদা এটা কোনো মামুলি বিষয় নয়। এই সেজদার দাম, সেজদার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অসীম।
যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, বিনয়ের সাথে সেজদা করে, তখন গোটা সৃষ্টি জগৎ ওই বান্দার পিছনে ঝুঁকে পড়ে। সেরকম সুবহানাল্লাহ। তাহলে সেজদার কত দাম, কত মূল্য! যখন কোনো বান্দা বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ তাআলার পায়ে সেজদা দিবে, তখন ওই বান্দার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আর যদি কোনো বান্দা বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা না করে, তখন ওই বান্দার পৃথিবীর সব জায়গায় সেজদা করতে হয়, সব জায়গায় তাকে নত হয়ে চলতে হয়। বাদশার সামনে নত হয়ে চলতে হয়, অফিসের বসের সামনে নত হয়ে চলতে হয়, কর্মক্ষেত্রে নত হয়ে চলতে হয়, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তাকে নত শিরে চলতে হয়, মাথা উঁচু করে চলতে পারে না। আর যদি সে আল্লাহ তাআলার পায়ে সেজদা দিত, আল্লাহ তাআলার কুদরতি পায়ে নিজের মাথাটা ঠেকাইত, তাহলে সব জায়গায় সে বীরের ভেসে চলতে পারত। কেননা তখন তার ভিতরে একমাত্র ভয় থাকতো আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহ তাআলার ভয় ভিতরে না থাকার কারণে দুনিয়ার সব কিছুতেই সে ভয় পায়। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, তিনি ভারতবর্ষের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। তিনি ওনার ঘরের মধ্যে বসে আছে। একদিন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই তার ঘরের মধ্যে গেলেন, মেহমান হইলেন। দীর্ঘ সময় কথা বলার পরে যখন চলে যাবে, তখন মাওলানা গঞ্জ মুরাদাবাদী তাকে ডাক দিয়া বলতেছে, মিয়া থানভী সাহেব, শোনেন, একটা কথা বলি। আমি যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, তখন আমার মনে হয় আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা আমার মাথাকে আদর করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে বিনয়ের সাথে নামাজ পড়ে? এজন্য নামাজ হলো প্রত্যেকটা মুমিন বান্দার সফলতার সর্বপ্রথম শর্ত। নামাজ পড়তেই হবে। এ নামাজ এমন একটা বিধান যে ফিকাহ শাস্ত্রবিদ তাদের কিতাবের ভিতরে নামাজ সম্পর্কে আলোচনা করেছে। হাজার হাজার পৃষ্ঠার ভিতরে নামাজ নিয়ে আলোচনা করেছে। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে নামাজে দাঁড়াইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে আলোচনা করেছে। আমরাও নামাজ সম্পর্কে আলোচনা করব, কিভাবে বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়া যায়। সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে নামাজ পড়ার পূর্বে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। নামাজের পূর্বে আমাদের সর্বপ্রথম প্রস্তুতি হলো তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন না করলে নামাজ হবে না। এজন্য নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এজন্য নামাজ সহিহ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা। সর্বপ্রথম নিজের শরীর পবিত্র রাখতে হবে। নিজে যেই কাপড়টা পরিধান করব, কাপড়টা পবিত্র হতে হবে। যে স্থানে নামাজ পড়ব, সেই স্থান পবিত্র হতে হবে। পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে, পবিত্র শরীরে নামাজ পড়তে হবে, পবিত্র কাপড়ে নামাজ পড়তে হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজের চাবি হলো উযু। সারা জিন্দেগি ভর নামাজ পড়বেন, নামাজ হবে না যদি ওযু না করে। ওযুর জন্য, নামাজের জন্য ওযু শর্ত। জান্নাতে যাওয়ার জন্য যেমন নামাজ শর্ত, নামাজের জন্য ওযু শর্ত। ওযু করতে হবে। ওযু ছাড়া আপনি যত নামাজ পড়েন, এই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো পরিবর্তন হবে না। একটা লোক সব সময় গুনাহের ফিকির করে, গুনাহ করে, সে রাস্তা দিয়ে চলাফেরা করে, তার চিন্তা ফিকির হলো রাস্তায় যদি কোনো সুন্দরী ভালো মেয়ে থাকে তাহলে তার পিছনে ছুটবে। এই নিয়তেই সে ঘর থেকে সব সময় বের হয়। একদিন সে তার মনের মতো একটা মেয়েকে পেয়ে গেল। এবার সেই মেয়ের পিছনে সে ঘুরঘুর করে, কিন্তু মেয়েটা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ।
মেয়েটা মনে মনে চিন্তা করে এই লোকটা সব সময় আমার পিছনে পিছনে ঘুরে, কারণ কি? মেয়েটা চিন্তায় পড়ে গেছে। মেয়েটা এবার যুবকটাকে একদিন ডাক দিল, ভাই এদিকে আস, আপনি যে সব সময় আমার পিছনে ঘুরঘুর করেন কেন, কারণ কি? লোকটা বলে, আমি তোমাকে পছন্দ করেছি, তোমার জন্য আমি দেওয়ানা হয়েছি, পাগল হয়েছি। মেয়েটা মনে মনে চিন্তা করে যে আমি হাদিসের মধ্যে পড়েছি একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়ে তাহলে তার অন্তর পরিবর্তন হয়ে যায়, সে গুনাহ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে যায়। এবার মেয়েটা শর্ত দিল, তাহলে তুমি 40 দিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আমার কাছে আসবা, দেখা করবা। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যুবকটা মনে মনে চিন্তা করে 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত, 40 দিন এভাবে নামাজ পড়ার পর এটা তো কঠিন কোনো বিষয় নয়, সহজ বিষয়। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, আমি 40 দিন নামাজ পড়ে তোমার কাছে আসব। আল্লাহর বান্দা এবার চলে গেল। 40 দিন নামাজ পড়ার পর আল্লাহর বান্দা আবার সেই মহিলার বাড়ির মধ্যে চলে আসলো। মেয়েটা মনে মনে চিন্তা করে, কে আসলো? এবার যুবকটা ডাক দিয়া বলতেছে, আমি আসছি, তুমি তো আমাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়ার কথা বললা, আমি 40 দিন নামাজ পড়িয়া তারপরে এখানে আসলাম। মেয়েটা মনে মনে চিন্তা করে, আরে আমি তো হাদিসের মধ্যে পড়েছি কোনো মানুষ যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে তার অন্তর থেকে নেফাকি দূর হয়ে যায়, গুনাহ দূর হয়ে যায়, লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। কিন্তু এই লোকটা 40 দিন নামাজ পড়ার পর আজকে সকাল সকাল আমার বাড়ির কাছে চলে আসছে, কারণ কি? তার কি অন্তর পরিবর্তন হয় নাই? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই তুমি কিভাবে নামাজ পড়েছো একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছি, আমি 40 দিন নামাজ পড়েছি, কিন্তু 1 ওয়াক্ত নামাজের আগে আমি ওযু করি না। 40 দিন নামাজ পড়েছে কিন্তু নামাজের আগে ওযু করে না। তাহলে নামাজের আগে যদি ওযু না করে তাহলে ওই নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না। নামাজের জন্য ওযু শর্ত। এজন্য নামাজের আগে আমাদেরকে ওযু করতে হবে। ওযু করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা, এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন, তিনি দেখতে পারতেন কোনো বান্দা যদি ওযু করতেন তার ওযুর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এজন্য ওযু এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, ওযুর মাধ্যমে বান্দার গুনাহ ঝরে পড়ে যায়। বান্দা কুলি করবে তো মুখের গুনাহগুলো ঝরে পড়ে যাবে, হাত ধৌত করবে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যাবে, মুখ ধৌত করবে, চেহারা ধৌত করবে, চেহারার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। হাদিসের মধ্যে আরো বর্ণিত আছে, যখন কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়লো, আবার যখন পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ে মধ্যখানে যে সগীরা গুনাহগুলো হয় এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়। তবে কবিরা গুনার জন্য তওবা শর্ত, তওবা করতে হবে। তাহলে 2 নম্বর শর্ত গেল, নামাজের জন্য ওযু করতে হবে। 1 নম্বর তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। 3 নম্বর হলো, আমরা যখন ওযু করব, ওযু করে মসজিদে প্রবেশ করব, প্রবেশ করার পরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। এই নামাজের বরকত, মর্যাদা অনেক বেশি। যে ঘটনা আপনাদের সকলের জানা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীজি পায়ের আওয়াজ শুনতে পাইলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, কার যেন পায়ের আওয়াজ শুনতে পাই। জিবরাইল বললেন, নবীজি আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মিরাজের রজনী শেষ করে বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল, তোমার কি আমল আছে যে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাচ্ছি? বেলাল বলে, নবীজি আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল হলো আমি যখনই ওযু করি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে সাথে সাথে আদায় করে নিই। এই আমলটা আমি নিয়মিত পালন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে আমরা যখন ওযু করে মসজিদে প্রবেশ করব 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
4 নাম্বার হলো সুন্নাতে মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা, এগুলোকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করুন। সুন্নাতে মুআক্কাদা এটা আদায় করতে হবে, না করলে গুনাহ হবে। আর গায়রে মুআক্কাদা না করলে গুনাহ নাই, তবে করলে অনেক সওয়াব। যেমন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। জোহরের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। আর আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা পড়লে অনেক সওয়াব, না পড়লে গুনাহ নাই। এশারের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই আমলগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। এখন এই আমলগুলো আমরা কেন করব? দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দিয়েই কিন্তু সাথে সাথে আমরা নামাজে দাঁড়াই না, 15 মিনিট সময় থাকে। কেন? যখন একটা মানুষ বাহির থেকে আসে, বাহির থেকে মসজিদে আসার সময় তার মাথার মধ্যে অনেক চিন্তা থাকে, দুনিয়ার অনেক চিন্তা নিয়ে সে মসজিদে আসে। এখন সাথে সাথেই সে নামাজে দাঁড়াইল, তখন তার ভিতরে খুশু আসবে না, বিনয় আসবে না, নম্রতা আসবে না। এজন্য 15 মিনিট সময় থাকে। এই সময়টা আমরা যে সুন্নাতে মুআক্কাদা আছে, গায়রে মুআক্কাদা আছে, বা বিভিন্ন তাসবিহ তাহলিল, এগুলো যদি আমরা পাঠ করি, এই যে ইবাদতের ভিতরে আমরা ঢুকে গেলাম, তখন যদি আমরা ফরজ নামাজে দাঁড়াই, তখন আমাদের নামাজের ভিতরে খুশু আসবে, বিনয় আসবে, তখন নামাজটা পড়তে ভালো লাগবে। এই নামাজটা নির্ঘাত আল্লাহ কবুল করবে। এজন্য আমরা মসজিদে এসে এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি চলে গেছে, আমাদের জন্য কি রেখে গেছে? আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। বাবা যখন চলে যায়, বাবার সম্পদগুলো ওয়ারিশ সূত্রে সন্তানরা পেয়ে যায়। বাবা বলে যায়, আমি তো চলে যাব, আমার অমুক জায়গায় সম্পদ আছে, অমুক জায়গায় টাকা আছে, অমুক ব্যাংকে টাকা আছে। এগুলো হলো বাবা ওয়ারিশ সূত্রে সন্তানের জন্য রেখে যায়, এগুলো হলো মিরাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে উম্মতের জন্য মিরাস রেখে গিয়েছে। নবীজির মিরাস কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে চলে গেছে। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে গিয়া ঘোরাফেরা করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে উপস্থিত হওয়ার পর তাকায় দেখতেছে দোকানদারেরা দোকানদারের মধ্যে লিপ্ত আছে, ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে লিপ্ত আছে, ক্রেতারা খরিদ করতেছে, বিক্রেতারা বিক্রি করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে ঘুরিয়া দোকানদারদেরকে ডাক দিয়া কয়, ও দোকানদারেরা, তোমরা ব্যবসার মধ্যে লিপ্ত আছো, ও বিক্রেতারা তোমরা বিক্রি করতেছো, ও ক্রেতারা তোমরা খরিদ করতেছো, তোমরা কি খবর পাও না? আজকে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে মিরাজ বন্টন হইতেছে, যাও মিরাজ নিয়ে আসো, নবীজির মিরাজ। দোকানদারেরা দোকান বন্ধ করে দিয়া, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়া, বিক্রেতারা বিক্রি বন্ধ করে দিয়া, ক্রেতারা খরিদ করা বন্ধ করে দিয়া সকলেই দৌড়ানি আরম্ভ করে দিলেন। সকলেই দৌড়াইতে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে গেছে। যে দেখে কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা দীর্ঘ সময় সেইখানে কাটাইয়া আবার ঘুরিয়া মদিনার বাজারে চলে আসলো। আইসা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যায় নাই, এখনো মদিনার বাজারের মধ্যে উপস্থিত আছে। লোকজন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, কোথায় নবীজির মেরাজ বন্টন হয়? আমরা তো মসজিদে নববীর মধ্যে গিয়েছি, আমরা যে দেখি কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, তাও জপের মধ্যে লিপ্ত হয়ে আছে, কই মেরাজ তো বন্টন হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবীর মেরাজ হইল নামাজ।
আল্লাহর নবীর মেরাজ হইল জিকির, আল্লাহর নবীর মেরাজ হইল কোরআন তেলাওয়াত। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, মা বাবা সম্পদ টাকা পয়সা রেখে যায়, এই সম্পদ টাকা পয়সার দ্বারা দুনিয়ার মধ্যে ফায়দা হয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মিরাজ আমাদের জন্য রেখে গেল, যেই মিরাজের মাধ্যমে শুধু দুনিয়া নয় আখিরাতেও ফায়দা হয়। শুধু দুনিয়া নয় আখিরাতেও লাভ হয়। দুনিয়াতে তো সম্মান বাড়াবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, নামাজের হিসাব যখন হয়ে যাবে, আপনি যখন পার পেয়ে যাবেন, প্রথম হিসাবে যদি পার পেয়ে যান, তাহলে বাকিটাও ইনশাআল্লাহ আল্লাহ পার করে জান্নাতে পৌঁছায় দেবে। এজন্য নবীজির মেরাজ নামাজ আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এখন আমরা নামাজ পড়ব কিভাবে? আমরা নামাজের মধ্যে দাঁড়াবো একবারে কেবলা বরাবর, যেই দিকে কেবলা সেদিকে দাঁড়াইতে হবে। আমাদের চেহারা, বুক এবং পা কেবলা বরাবর থাকবে। এখন আমাদের দেশ থেকে কেবলা যেমন পশ্চিম দিকে, এজন্য আমরা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি। তবে যেই দেশ থেকে অন্য দিকে কেবলা, যদি দক্ষিণ দিকে কেবলা হয় তাহলে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বে। তবে আমাদের বাংলাদেশ থেকে কেবলা হলো পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। শর্ত হলো কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আমাদের চেহারা, বুক এবং 2 পা, পায়ের আঙ্গুলগুলো কেবলা বরাবর থাকবে। এখন আমাদের চেহারা, সিনা যদি কেবলা থেকে ঘুরে যায় তাহলে নামাজ হয়ে যাবে, তবে খেলাফে সুন্নাত, সুন্নাতের খেলাফ নামাজ হবে। তাহলে সর্বপ্রথম শর্ত হলো আমরা কেবলা বরাবর দাঁড়াবো। কেবলা বরাবর দাঁড়ানোর পরে আমাদেরকে সর্বপ্রথম নামাজের নিয়ত করতে হবে। এখন নামাজের নিয়ত জবানে বলা শর্ত নয়, যে জবানে বলতে হবে, উচ্চারণ করতে হবে, এমনটা শর্ত নয়। কেউ যদি মনে মনে নিয়ত করে তাও নামাজ হবে। কেউ যদি এই নিয়ত করে যে আমি ইমামের পিছনে জুমার নামাজ আদায় করতেছি, তাও হয়ে যাবে। আবার কেউ যদি কোনো নিয়ত না করে, সে যে ঘর থেকে বের হয়েছে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে, এটাই তার জন্য নিয়ত হয়ে যাবে। তবে এমন যেন না হয় যে ইমাম সাহেব নামাজের নিয়ত করে দাঁড়াইলো, নামাজ আদায় শুরু করে দিয়েছে, আর আপনি নিয়ত করতেছেন আর ইমাম সাহেবের 1 রাকাত শেষ, আপনার নিয়ত এখনো শেষ হয় নাই, এমন যেন না হয়, এমন যেন না হয়। এখন নিয়ত করার পরে আমাদেরকে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার যে আমরা বলি, এই আল্লাহু আকবার বলার সময় আমরা হাত উঁচু করি। হাতের এই বৃদ্ধ আঙ্গুল কান বরাবর থাকবে, এই কানের লতি বরাবর থাকবে। আঙ্গুলগুলো কেবলামুখী, হালকা এরকম বাঁকা থাকবে, একবারে এরকমও নয় এরকমও নয়। তবে এমনও যদি কেউ পড়ে, নামাজ হয়ে যাবে খেলাফি সুন্নাত, নামাজ হয়ে যাবে। তবে এভাবে আমরা কান বরাবর, এই হাতের ভিতরের অংশটা একটু কেবলা বরাবর ফাঁকা, এভাবে রাখবো। আমরা হাত উঁচু করব। হাত উঁচু করার সময় যে আমরা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলি, এই তাকবীরে তাহরিমা না বললে কিন্তু নামাজ হবে না। সর্বপ্রথম যে নিয়তটা আমরা করি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, মানে কি, যে সর্বপ্রথম তাকবীর বলে আমরা যে আল্লাহু আকবার বলে নিয়ত করতেছি, এই তাকবীর বলার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ নামাজের বাহিরে আমার যে কাজগুলো ছিল সব বাদ দিয়ে এবার আপনার কাজের জন্য দাঁড়াইলাম, আপনার বরত্ব প্রকাশ করার জন্য দাঁড়াইলাম। এই তাকবীরে তাহরিমা সবার বলতে হবে, এটা ফরজ। যদি কেউ না বলে চুপচাপ নিয়ত করলো তাহলে কিন্তু নামাজ হবে না, এটা ফরজ। তবে নামাজের ভিতরে আরো যত তাকবীর আছে এগুলো না বললেও নামাজ হয়ে যায়, এগুলো ফরজ নয়। তবে সর্বপ্রথম যে তাকবীরটা দেওয়া হয় এটা হলো তাকবীরে তাহরিমা, এটা সবাই দিব। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন মুসল্লিরাও মনে মনে কি আল্লাহু আকবার বলে এই তাকবীরটা উচ্চারণ করবে মনে মনে। এখন যদি কোনো ব্যক্তি সে জামাতের শুরুতে আসতে পারলো না, 1 রাকাত পাইল না, তখন সে এসে যখন নিয়ত করবে তখন তার ওই তাকবীরে তাহরিমা বলতে হবে। সে এসে সোজা রুকুর মধ্যে চলে গেল বা নামাজে শুধু দাঁড়ায় গেল গা, কোনো কিছু বললো না, এমনটা নয়, তারও তাকবীরে তাহরিমা বলতে হবে। এই তাকবীরে তাহরিমা বলা ফরজ। তো তাকবীরে তাহরিমা বলে আমরা নিয়ত করব, হাত বাঁধবো, বাম হাতের উপরে ডান হাত রাখবো। কিভাবে? এভাবে আমরা এই কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা এভাবে হাতকে ধরে ছেড়ে দিব, 3টা আঙ্গুল এভাবে উপরে রেখে আমরা ছেড়ে দিব।
এভাবে নিয়ত করে আমরা ছেড়ে দিব। তবে অন্যভাবে নামাজ পড়লে সেটাও জায়েজ আছে, খেলাফ সুন্নাহ পড়তে পারবে। তবে এভাবে আমরা নিয়ত করে কি করব? ছেড়ে দিব। নিয়ত বাঁধার পর, হাত বাঁধার পরে আমরা সর্বপ্রথম সানা পড়ব, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা মিলাবো। এখন এই যে সানা পড়ব, সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলাবো, এগুলো যেন বিশুদ্ধ হয়, সহি শুদ্ধ হয়। নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা। নামাজে যদি আপনি অশুদ্ধ করেন তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এখন আমরা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে যখন আল্লাহু আকবার বলে আমরা রুকুর মধ্যে যাব, এখন রুকুর মধ্যে কোন অবস্থায় থাকবে? রুকুর মধ্যে আমাদের মাজা, পিঠ এবং মাথা সমান বরাবর থাকবে, সমান বরাবর থাকবে। অনেকে দেখা যায় উটের মতো উঁচু হয়ে থাকে। তবে যদি কারো রোগ হয় বা সে করতে পারে না, সেটা ভিন্ন বিষয়। তবে আমাদের চেষ্টা করতে হবে মাথা, পিঠ, কোমর যেন সোজা একবারে সমান থাকে, পাগুলো সমান থাকে। রুকুর মধ্যে যাওয়ার পরে আমরা তিনবার, সর্বনিম্ন তিনবার, কয়বার? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার পড়ব সর্বনিম্ন। যদি উপরে পড়তে চাই 5 বার, 7 বার, 9 বার, আরো বেশি যদি পড়তে চাই পড়তে পারব। রুকু থেকে যখন আমরা দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা বলে আমরা দাঁড়াই। এখন সামি আল্লাহু লিমান হামিদা কে বলবে? রব্বানা লাকাল হামদ কে বলবে? আবার কে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ দুইটাই বলবে কে? যখন জামাতের সাথে নামাজ হবে, ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি মুসল্লি যারা থাকবে তারা বলবে রব্বানা লাকাল হামদ। আর যখন কোনো ব্যক্তি মুনফারিদ একা একা নামাজ পড়বে, তখন সে দুইটাই বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা দোয়া করতেন। এখন রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা কত সময় পর্যন্ত দেরি করব? রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা সাথে সাথে অনেক সময় অনেকে দেখা যায় যে রুকু করছে কোনো মতে দাঁড়াইলো, মানে সোজা হয়েও এখনো দাঁড়ায় নাই, সাথে সাথে সিজদার মধ্যে চলে যায়, এমন যেন না হয়। আবার অনেককে দেখা যায় ওই যে রুকুর মধ্যে চলে গেছে আর দাঁড়ায় নাই, সেখান থেকে আবার সিজদার মধ্যে চলে যায়, এমনটা যেন না হয়। এজন্য রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, রুকুর মধ্যে যেই পরিমাণ সময় দিতেন, আবার রুকু থেকে দাঁড়ায় সেই পরিমাণও সময় দিতেন। তারপরে আল্লাহু আকবার বলে আমরা সিজদার মধ্যে যাব। সিজদার মধ্যে সর্বপ্রথম আমাদের হাঁটু পড়বে। এখন সিজদা করার সময় আমরা অনেক সময় অনেক ভুল করি। ভুলটা কি? এক রাকাত নামাজের মধ্যে রুকু হয় কয়টা? কয়টা রুকু হয়? এক রাকাত নামাজে রুকু হয় একটা, কিন্তু অনেক সময় দেখা যায় এক রাকাত নামাজে আমরা রুকু করি 3টা। কয়টা? এখন এক রাকাত নামাজে 3টা রুকু করলে হবে? কিভাবে করি? সিজদার নিয়ম হলো সোজা দাঁড়ানো আছেন, সোজা একবারে বসে পড়ে। কিন্তু আমরা সিজদা যাওয়ার সময় দেখা যায় এমনভাবে যাই, মনে হয় যে আবার রুকু করতেছি, একবার ভেঙে চুরে রুকুর মতো হইয়া তারপরে সিজদার মধ্যে যাই। আবার যখন সিজদা থেকে দাঁড়াই, আবার সেভাবে বাঁকা হয়ে রুকুর মতো হয়ে আবার উঠতেছে। তাহলে দেখা যাচ্ছে এক রাকাত নামাজে আমাদের 3টা রুকু হয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। একবারে সোজা বসে পড়ব। যদি কারো রোগ হয় যে সোজা বসতে পারে না, সেটা তো ভিন্ন বিষয়, মাযুর, তার জন্য তো ভিন্নভাবে থাকবে, সে যেভাবে সুবিধা হয় পড়বে। তবে যদি কোনো রোগ না হয়, অসুস্থ না হয়, তাহলে সুন্দরভাবে নামাজ পড়বে, সোজা বসে পড়বে। সর্বপ্রথম হাঁটু পড়বে, তারপরে 2 হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। এখন সিজদার মধ্যে গিয়ে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা সর্বনিম্ন কয়বার? 3 বার। এটা আমরা পড়বো। এখন যদি কোনো ব্যক্তি রুকু হোক বা সিজদায় হোক, এমন সময় আসছে যে সে রুকুতে গিয়েছে বা সিজদায় গিয়েছে, এমন সময় যে ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে বা সিজদার মধ্যে চলে গেছে, সেই দৌড়ায় আয়েশা শরীক হয়েছে সিজদার ভিতরে, এখন বা রুকুর ভিতরে শরীক হয়েছে, সুবহানা রাব্বিয়াল আযীম সে একবার পড়তে পারছে, আর পড়তে পারে না, এর ভিতরে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তাহলে সেই রাকাতটা সে পেয়েছে বলে ধর্তব্য হবে। আর যদি এমন হয় সে রুকুর মধ্যে গেছে, একবারও সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে পারে না, তাহলে সেই রাকাতটা তার আবার পড়তে হবে।
অনেক সময় দেখা যায় রুকুর মধ্যে চলে গেছে, বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে দাঁড়ায়। কেন? অনেক সময় দেখা যায় হুজুর বলতে বলতে মুসল্লিরা ইমামের আগে দাঁড়ায় যায়, আর মুসল্লি যদি ইমামের আগে দাঁড়ায় যায় তাহলে মুসল্লিদের নামাজ হবে না। এজন্য দেখা যায় ইমাম আগে দাঁড়ায় তারপরে বলে, কেন? সতর্কতার জন্য। এখন ইমাম সাহেব আগে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলল, আর আরেকজন মাত্র আইসা রুকুর মধ্যে গেল, সে একবারও বলতে পারলো না, আর সে মনে চিন্তা করলো যে হয়তো আমার রাকাতটা হয়ে গেছে। না, যদি এমন হয় যে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাওয়ার পরে সে একবার বলতে পারছে, তাহলে সে রাকাত পাবে বলে ধর্তব্য হবে। আর যদি সে একবার বলতে না পারে, তাহলে ওই রাকাত পুনরায় আবার তাকে পড়তে হবে। এবার সেজদার বিধান, সেজদার মধ্যে গিয়ে ঠিক 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, 5 বার, 7 বার, 9 বার, বেজোর সংখ্যা যত বেশি পড়তে পারে পড়বে, তবে সর্বনিম্ন 3 বার পড়ার চেষ্টা করব। এখন সেজদা থেকে, প্রথম সেজদা থেকে আমরা উঠে যখন বসবো, এটাকে বলা হয় জলসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানে ওই পরিমাণ বসতেন যেই পরিমাণ প্রথম সেজদায় বসতেন। তারপরে দ্বিতীয় সেজদা করতেন, দ্বিতীয় সেজদা করে এভাবে প্রথম রাকাত পূর্ণ করতেন। এবার যখন সর্বশেষ দ্বিতীয় রাকাত এভাবেই করে আমরা বৈঠকে যখন বসবো, বৈঠকে বসার পরে তাশাহুদ করতে হবে, আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ে আমরা যখন ডান দিকে সালাম ফিরাবো। অনেক সময় সালাম ফিরানো আমরা ভুল করি। কেমন ভুল? দেখা যায় সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফিরাই। এমনটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘাড় একবারে বাঁকা করে এভাবে ঘুরায় সালাম ফিরাতে হবে। যে অনেকেই দেখা যায় এভাবে নয়, পরিপূর্ণভাবে যখন ডান দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আমরা ঘাড়কে এভাবে পরিপূর্ণভাবে ফিরায় আমাদের নজর থাকবে এখানে ডান কাঁধে। তারপরে বাম দিকে যখন সালাম ফিরাবো ঠিক এভাবে আমরা ঘাড়কে বাঁকা করব। এই নিয়মে এভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুদ্ধভাবে এভাবে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এখন নামাজ পড়ার সময় আমাদেরকে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সময়ের প্রতি স্মরণ রাখতে হবে। দেখা যায় আসলে আমরা নামাজে দাঁড়াইলাম, এমন নামাজ, লম্বা নামাজ পড়তেছি, মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নামাজ পড়তেন, লম্বা নামাজ পড়তেন, মাঝে মাঝে নবীজির কাছে অভিযোগ যেত, নবীজি আপনার সাহাবী অমুক লম্বা নামাজ পড়ে আমাদের কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এমনভাবে নামাজ পড়িও না যাতে অন্য মুসল্লিদের কষ্ট হয়। কেননা মুসল্লিদের ভিতরে অনেক শ্রেণীর মুসল্লি আছে, কেউ আছে অসুস্থ, সে দাঁড়াইতে পারে না, কেউ ঠিকমতো রুকু করতে পারে না, বা সেজদা করতে গেলে বা বসতে গেলে পায়ের মধ্যে সমস্যা হয়। এখন তুমি লম্বাভাবে আস্তে 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 পড়তেছো, কিন্তু তার তো সমস্যা হচ্ছে। তো সবার প্রতি লক্ষ্য রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে। আবার সময়টা আরেকভাবে ধর্তব্য করা হয়েছে, দেখা গিয়েছে আসরের আজান হয়েছে, এখন আমি অলসতা করে দোকানের মধ্যে বসে আছি, আসরের নামাজ সময় পার হয়ে যাচ্ছে, আমি নামাজে আসতেছি না, শেষ টাইমে কোনো মতে দৌড়ায় এসে কোনো মতে ঠোকর দিয়া কয়েকটা সিজদা দিয়া নামাজ শেষ করে চলে গেলাম, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। বরঞ্চ সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে যে আজান হয়েছে, আমি দোকানের মধ্যে নয়, বরঞ্চ সোজা মসজিদের মধ্যে চলে যাব, সুন্দরভাবে ধীরস্থিরভাবে আমি নামাজটা পড়ে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পুরুষ তারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। এই জামাতের সাথে নামাজ পড়া হলো সুন্নাতে মুআক্কাদা। কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিবের কাছাকাছি, ছেড়ে দিলে গুনাহ হবে, ইচ্ছাকৃতভাবে জামাতের নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। কোন কোন ওলামায়ে কেরামের মতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা সুন্নাতে মুআক্কাদাই, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, মৃত্যু সজ্জায় নবীজি বিছানায় পড়ে গেছে, কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়তে পারে না, নবীজি মোটামুটি একটু সুস্থ, নিজের কাছে সুস্থতা বোধ করা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে ডাক দিলেন, এদিকে আসুন। 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের মধ্যে উপস্থিত হয়েছে। কেন? এত অসুস্থ হওয়ার পরেও নবীজি জামাতের মধ্যে উপস্থিত হইয়া এটাই উম্মতকে বোঝাতে চেয়েছে জামাতের গুরুত্ব অনেক বেশি। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। হাদিসের মধ্যে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একা একা নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে দেখেন আপনি একা একা নামাজ পড়লেন আর জামাতের সাথে নামাজ পড়লে, একা নামাজ পড়লেন তো 1 গুণ সওয়াব, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব।
তাহলে আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। এমন জায়গায় আপনি আছেন, সে মসজিদে নাই বা অফিসে আছেন, অনেক অফিসে দেখা যায় অনেকেই নামাজ পড়ে, তা আপনি একা একা নামাজ কেন পড়বেন? আরও দুই একজন যারা আছে তাদেরকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়েন, তাহলে তো আপনি জামাতের সওয়াবটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।